কবরের যাত্রীরা যদি নেকের পাল্লা হালকা হইয়া থাকে আর গুনার পাল্লা যদি ভারী অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে মৌতের বিছানায় পেটখানা ভাষা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, ফেরেশতারা নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে জাহান্নামের দরজাগুলা টাস টাস কইরা খুইলা গেছে, জাহান্নামের 26 গুলা গোড়াইয়া গোড়াইয়া তাকাইয়া আছে। আল্লাহ ওদিকে আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে পাও তার জমিনে, আরে দুনিয়া জোড়া তার শরীর বাজার এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, আরে নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে হইতে থাকবে। এই অবস্থা দেখা নাফরমানের রূহ তো আর বের হইতে চাইবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম ধমক দিয়া বলবে, ওরে খবিস, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আল্লাহ দলের গরমে, ক্ষমতার গরমে, টাকার গরমে, বংশের গরমে বিভিন্ন কায়দায় কায়দায় যেরকম ধরাকে সরাব জ্ঞান মনে না কইরা আমার মাওলার হুকুম না মাইনা, আরে খবিস মৌতের বিছানায় শুইছ, আমার মালিক হুকুম করছেন তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বইলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রুহটাকে খপ কইরা ধরবে, ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা টাইনা টাইনা সেইরা নিয়ে যাইবে। ওই এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, সব অন্ধকার, তোমার কোমর থেকে চাবিটা পর্যন্ত কাইটা নিয়ে যায়, তোমার শরীরের জামা কাইটা বের করে কই কই যাদেরকে আপন মনে করছো তারা কই, এখন তোমাকে কবরের ভিতরে রাইখা ছাউনি দিয়া মাটি দিয়া অন্ধকার ঘরে রাইখা যার যার ঘরে বাতি জ্বালায়, তোমার আমার কবরের খবর তো বুঝে নিতে পারবে না। কিতাবের মধ্যে আসছে দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে, আর আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে। এক শ্রেণী আমার বাজানরা আছে, ধরে নেন আপনাদের নরসিংদী শহরের ভিতরে 5তলা 10তলা বিল্ডিং, গাড়ি, শান শওকত, দেখতে অনেক কিছু, তার হয়তোবা এই ধরনের সম্পদ তো নাই, বরঞ্চ হয়তোবা থাকার একটা ভিটা আছে, টিনের একটা ঘর আছে। এখন সে ওই সম্পদের দিকে তাকাইয়ে যদি আফসোস করে যে আফসোস, এরকম একটা 5তলা 10তলা বিল্ডিং তো আমার হইল না, আমার গাড়িও নাই, এই আফসোস করলে কি আপনার 5তলা 10তলা বিল্ডিং হয়ে যাবে? বরঞ্চ কষ্ট বাড়বে। তখন আপনার তাকানো লাগবে, আপনার এলাকার ভিতরে এক শ্রেণী বাজানরা দেখবেন তাদের ভিটা বাড়িও নাই, মানুষের কাছে চাইয়ে তারপরে জীবন যাপন করে। তখন মনকে বুঝাবেন যে মন, যে আল্লাহ রাব্বুল আলামিন তো ওই আল্লাহর বান্দার চেয়ে আমাকে অনেক ভালো লাগছে। তখন দিলের ভিতরে কি প্রশান্তি বাড়বে না কমবে? বাড়বে। দুনিয়ার ব্যাপারে এই খেয়াল করে যদি আমরা চলি, তাহলে দেখবেন আল্লাহর রহমতে শান্তির কোনো শেষ নেই। হালাল রিজিক কামাই করা ফরজ, হালাল রিজিক কামাই করা কি? অনেকে কিন্তু গুরুত্ব দেয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ,
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে জুমার নামাজের কথা বলছে, যে তোমরা জুমার নামাজ আদায় করার পরে ফান্তাশিরু, সুম্মান তাশিরু আসে নাই। সুম্মা ব্যবহার করা হয় যে এই কাজটার পরে আর একটা কাজ করতে মাঝখানে একটু বিলম্ব, সেখানে সুম্মা। আর বিলম্ব না করে এই কাজের পর পরবর্তী কাজে নামো, আর শব্দ ব্যবহার করা হয় ফান্তাশিরু। জুমার নামাজ আদায় করার পরে দেরি না কইরা জমিনের ভিতরে নামো। কেন নামো? হালাল রিজেক কামাই করার উদ্দেশ্যে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আমার নবীর শিক্ষা, করো না কেউ ভিক্ষা, মেহনত করো সবাই। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু কাজ করতেন না? যখন তার মেয়ের ঘরে গেল, নাতিরা পেটের ক্ষুধায় কান্দে। এখন নানার সামনে নাতিরা পেটের ক্ষুধায় কান্দে, সহ্য করা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে গেলেন রিজেকের উদ্দেশ্যে, হালাল রিজেক। এক বিজাতি ইহুদি না জানে খ্রিস্টান কূপ থেকে পানি উঠায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি তোমাকে বালতি কূপ থেকে উঠাইয়া দেই, এক এক বালতির বিনিময়ে কি দেবা? 2টা না জানি 4টা খেজুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করা শুরু করছে। এক পর্যায়ে আল্লাহর কুদরত, রশি ছিঁড়ে বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে। ওই খবিস আল্লাহর হাবিবের উপর আঘাত করে গেছে। আল্লাহর হাবিবের হাত তো বাহ্যিক বাহিরে, আর বাতিনা হাতখানা পানির ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। কূপের নিচ থেকে বালতি উঠে এড়ে আসছে। তখন এটা তো ওই খবিস দেখছে, কারণ রশি দুর্বল, আল্লাহ রসুলের দোষ কি? মাল তো তার। সেখানে আল্লাহর হাবিব কাজ করার পরে নিজে খেজুর খালেন আর নাতিদেরকে জন্য নিয়ে গেছে। কিন্তু আল্লাহর কুদরত কার উপরে আঘাত করছে, হাতের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। এক পর্যায়ে নিজের হাতকে কাটিয়ে ফেলেছে। এখন ওদিকে কাটার ব্যথা, ওদিকে তার ভিতরে আফসোস, তা অন্যায় ভাগে তাকে আমি কেন আক্রমণ করি? শুনছে মুসলমানদের নবী। তালাশ করতে করতে যখন আল্লাহর হাবিবকে বের করলো, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বের হইয়া বলছে, কি হলো? বলে, আল্লাহ রসুল, আপনি তো মুসলমানদের নবী, আমি যে একটা অন্যায় করে বসছি, এই অপরাধের কারণে আমার হাতকে আমি কাইটে ফেলছি। এখন হাতের যন্ত্রণা, নিজের ভিতরে জ্বালা, কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা হাতটাকে কাটা জায়গায় লাগাই আঙ্গুল দিয়ে একটা টান দিয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে যেই হাত সেই হাত। এক শ্রেণীর কিন্তু আছে হালাল রিজেক কামাই করার ব্যাপারে চেষ্টা করে না, কিন্তু হালাল রিজেক কামাই করা কি বলেন ফরজ। কথা ঠিক কিনা? জমিনের ভিতরে নামো, হালাল রিজেক তালাশ করো। কথা ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর মুসলমান শোনা যায় নামাজও পড়ে, আবার আল্লাহ মাফ করুক চরমনের মুরিদও দাবি করে, কিন্তু রেজেক হালাল তালাশ করতে নামছে, কিন্তু লোভ থামে নাই। তার এই হালাল রেজেকের ভিতরে তুষ্টি হয় না, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। শেষ হয় কবে কার? আজ পর্যন্ত কেউ বলতে পারবো যে আমরা এই পরিমাণ হইলে শেষ হবে? একটা দুনিয়ার ইতিহাস বের করে দেখান তো একজন দুনিয়ায় নাই। তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী, সেও কিন্তু কোনোদিন বলতে পারে নাই আমার সম্পদ আরো লাগবে না। কি
আছে, পাইবেন? নাই, এটা এটা পাবেন না। কারণ আল্লাহ কি বলছেন? আল্লাহু মুত্তাকাসুর, আরোর শেষ নাই। আরো কি নাই? আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলতেছেন আরো 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 করতে করতে হঠাৎ একদিন দেখবে হায়াতের বেড়া শেষ, মালাকুল মউত হাজির। আরো শেষ হবে না। আরো কি শেষ হবে না? কেউ কোনোদিন পারে নাই, কেউ কোনোদিন পারে। কথা ঠিক কিনা? এই জন্য ঠিক মুসলমান হইছে, নামাজও পড়ে, আল্লাহ মাফ করুক, অনেক সর্বনাই মুরিদও দাবি করে, কিন্তু লোভ কমে নাই। তখন বিভিন্ন সুদের ভিতরে লিপ্ত হয়, বিভিন্ন ধরনের ধোঁকাবাজির ভিতরে লিপ্ত হয়, আমানত রাখে, খেয়ানত করে। কথা বলে না? আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে। এই জন্য আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, কারো ইমানের মূল্য 10, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাই রাখা হয়, আল্লাহর ফজলে ইমান নষ্ট হবে না। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আলে মা বোনরা যারা শুনতেছেন, খবরদার লোভ করা যাবে না। লোভ অন্তরে একটা কলবের একটা রোগ। এই লোভের কারণে মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়। আল্লাহ মাফ করুক। হায় হায় হায়, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ঈমান আনবে, বিশ্বাস করবে। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, বিশ্বাস করছে, কিন্তু দেখা যায় সাহাবায়ে কেরামদের ঈমানের বিশ্বাস কেমন ছিল। বারবার বলা হয়, আজকেও বলছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আজাদ করার পরে বলছিল, খাদ্য নিয়ে আসতে পারে, নিয়ে আসো। মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাস করে কিভাবে কামাই করছে। যখন দেখতেন হালাল, খাইতেন। একদিন পেটেও বড় প্রচণ্ড ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসছে, জিজ্ঞাস না করে খাদ্য খেয়ে ফেলছে। কেন? অন্যান্য সময় হালাল উপায়ই তো আনে, মনে করছে হালাল উপায়ই আনছে। খাওয়ার পরে গোলাম বলতেছে, হজরত আপনি যে খাদ্য খাইলেন, জিজ্ঞাসা তো আজকে করলেন না, যাবে কিভাবে কামাই করছি। তখন হুজুর বলতেছেন, তুমি তো সবসময় হালাল উপায়ই তো আনো, আজকে পেটেও বড় ক্ষুধা, মনে করছি হালাল উপায়ই তো আনছো, এই জন্য খাইয়ে ফেলছি, বলো কিভাবে কামাই করছো। বলতেছে, হুজুর আমি যখন কাফেরদের অন্তর্ভুক্ত ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, এখন ওই লোকটার সঙ্গে দেখা, ওই যে জাদুবিদ্যার মাধ্যমে তদবির করার পরে ভালো হয়েছে, ওই বিনিময় আমাকে এই খাদ্য দিছে। তখন হযরত বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাজান, জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছ। ঈমান কেমন? সঙ্গে সঙ্গে গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে, বমি করে ফেলাবে। কিন্তু পেটেও ক্ষুধা, খাদ্য ভরে পাকস্থলিতে, খাদ্য তো বের হইতে চায় না। লোকেরা বলে, হযরত আপনি না যাই না খাইছেন, আল্লাহ মাফ করে দেয়। তখন তিনি বলতেছেন, আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর খাদ্য হজম হওয়ার আগে যদি দুনিয়া থেকে বিদায় হই, হব, কিন্তু খাদ্য বের না করি আমি স্বস্তি পাইতেছি। তখন লোকেরা বলল, হযরত পেট ভইরা পানি খান, এরপর গলার ভিতরে আঙ্গুল দেন। পেট ভরে পানি খেয়ে গলা আঙ্গুল দিলে স্বাভাবিক খাদ্য বের হয়ে যায় না? লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন পানি পেট ভরে খাওয়ার পরে গলায় আঙ্গুল দেওয়ার পরে বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করছে। এর নাম হলো ঈমান। আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো। ঈমানের ধরন কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তোমাদের ঈমানের ধরনটা ওইভাবে আনতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা ছাড়া কেউ বেহেশতে ঢুকতে পারবেন না। এখানে ক্ষমতার লোভ দেখাইয়া পরীক্ষা, টাকার লোভ দেখাইয়া পরীক্ষা, এই বিভিন্ন পদের লোভ দেখাইয়া পরীক্ষা, সম্মানের পদ দেখাইয়া পরীক্ষা, আরো 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 অনেক আছে না নাই? কি কথা ঠিক কিনা? কিন্তু বাজান যেই কাজে আমার মালিক বেজার, দুনিয়া যদি সব পায়ের উপরে ফালাইয়া দেওয়া হয়, ওই পথে বিন্দু পাও বাড়ানো যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার দয়ার মালিক, আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে, দিনের বুঝ দেওয়ার পরে দয়াময় করে আপনি আমাকে গোমরাহ কইরেন না। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, বাজান আমরা যারা মুসলমান দাবি করি, ঈমান আনছি, আর কোরআনুল কারীমকে বিশ্বাস করি, আল্লাহর হাবিবকে বিশ্বাস করি, বাজান আল্লাহর উপরে ঈমান আনছি, বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, বেহেশত ও জাহান্নামকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি। বাজানরা, ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন যে কিয়ামতের ময়দানে আমার মালিক তোমার আমার আমলকে দাড়ি পাল্লাই দিয়া ওজন দেবে। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমার মালিক বলে এমন শান্তির জায়গা আমি তৈরি করে রাখছি, যেই শান্তির জায়গার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বেহেশত এমন সুন্দর, এমন আরামের জায়গা, কেউ কোনোদিন চোখে দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও হয় নাই। এরকম এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর। একবার যদি কেউ ওই বেহেশতের ভিতরে ঢুকে, আর কোনো দিন বের করা হবে না। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আর আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক তোমার আমার আমল নামা কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে। যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আমার মালিক এমন শাস্তির জায়গা বানায়া রাখছেন, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। ওই জাহান্নাম কেমন শাস্তির জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত বড় ভয়াবহ শাস্তি যা কেউ কোনোদিন এত বড় ভয়াবহ শাস্তি চোখে দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও আসে নাই, এর চেয়েও কঠিন। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা বোনেরা, আসলে আমরা ঈমান তো আনছি ঠিক, কিন্তু ঈমানের অবস্থান কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, তার পিঠ মোবারক গুজো হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকে গেল?
আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, আমি যা দেখি তোমরা তো দেখো না, আমি যা শুনি তোমরা তো শোনো না, আমি যা জানি তোমরা তো জানো না। আরে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বেনমাজি, যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, যারা বেরোজগারিরা, যারা রমজান মাসে ঠিক মতো রোজা রাখে না, যারা হারাম হালাল তমিজ করে খায় না চলে না, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ ঠিক মতো মানে না, যারা হারাম হালাল তমিজ করে খায় না চলে না, সুন্নাত তরিকায় যারা চলে না, ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, জুলুম করে, মিথ্যা বলে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, বিভিন্ন ধোঁকাবাজি করে, এক কথায় যা নিষেধ করছেন সেইটা করে, তাদের ব্যাপারে আমার মালিক জাহান্নামের যে আযাবের ঘোষণা দিছে, ও আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তির ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইখা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইখা গেল, আমি রসুলের পিঠ গুজা হয়ে গেল। এ আল্লাহর বান্দারা, পর্দা আল্লাহর মা বোনেরা, মা তাকাদ্দামা জামবাহু ওয়া মা তাআখারা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে, হে রসুল, আপনার পিছিলা বর্তমান ভবিষ্যৎ সব গুণ আমি মাফ কইরা দিলাম। এরপরে আল্লাহর হাবিব তোমার আমার চিন্তা, আল্লাহ হাবিব চিন্তায় চিন্তা তার দাড়ি মোবারক পাইখা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। কই অনেকে তো আমরা গুনার পর গুনাহ কইরা যাইতেছি, নেকের খবর নাই। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা তারিখ থাকে, সময় থাকে, আযান বিভিন্ন দেওয়ার সময় বিভিন্ন কায়দায় নির্ধারণ করা থাকে, কিন্তু বাজান রে, তোমার আমার নেকের তো, তোমার আমার মৌতের কোনো সীমা নাই, তোমার আমার মৌতের কোনো তারিখ নাই, তোমার আমার মৌতের কোনো নির্ধারিত সময় নাই। কে কখন কোন সময় রওনা করব তোমারও জানা নাই, আমারও জানা নাই। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একবার যদি কেউ ঠকে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এ কবরের যাত্রীরা যদি নেকের পাল্লা হালকা হইয়া থাকে আর গুনার পাল্লা যদি ভারী অবস্থায়, দুনিয়ার থেকে বিদায় নিয়ে মৌতের বিছানায় পেটখানা ভাষা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, ফেরেশতারা নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। আরে এমন ঘরে যাইতে হবে, যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে, যেই ঘরে নাই সাথী। ও মুসাফির বান্দগাঠুরে, বহু দূরে ঠিকানা, আজ বিজানা কাল বিজানা, কবর আখের ঠিকানা। ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবারো, আফরাসুন তাহতার জলকা আম হেমারো। আজকে আমরা দুনিয়ায় পরিচয় দেই, আমি পীর, আমি মুফতি, আমি অমুক ধনী, আমি অমুক সওদাগর,
আমিও চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় বংশের, আমি বড় শিক্ষিত, এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন দুনিয়ার চক্ষু খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, তখন তুমি দেখতে পাবে তুমি অমুক টমুক সমুক, না খোদা না কাস্তে একজন জাহান্নামের কয়েদি। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, ওনার কথা মনে করো, দু চোখের পানি ফেলা, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো,